লাগিয়ে নিয়েছে রে বাবা, সিনাতে লাগিয়ে নিয়েছে। জোরে বলেন। আচ্ছা, আপনার যে 3 দিন, আপনার 3-4 বছর ধরে এখানে জীবনী হয়েছে না, কবে থেকে? তারও বেশি। আচ্ছা বলুন তো, নবীজির আব্বার নাম কি মনে আছে না? তিনার মায়ের নাম, তিনার দাদির নাম জানা নাই? কি গো, আমার নবীজির নানের নাম কি ছিল জানা নাই? কি গো, জানেন? তাহলে জানবেন নবীজির দাদির নাম কি ছিল, নবীজির নানির নাম কি ছিল? কে কে জানবেন হাত তোলেন। জানবেন না? আমার 2টা ভাই 500 টাকা দিতে দেবেন, হবে না? আসেন, এই দেখেন হয়ে গেছে। প্রথম দিন হলে তো কেন নাবির আসে গেলে প্রথম দিন থেকে শুরু হবে টাকা দেওয়া, অসুবিধা নাই ইনশাল্লাহ। বাবাজি আলহামদুলিল্লাহ, কি নাম? মাসিদুর রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাসিদুর রহমান দিয়েছে 500 টাকা দাতা, যেরকম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর একটা ওনার সঙ্গী হবে না, 500 টাকা কে আছেন, হবে না? নাই গো, বলতেছে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালাও। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে। পরে যাবে মদিনায়। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে কারণ আবাদি মুসলমান বাইরাও, হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো আমার নাতি, তবে শোনো গো শোনো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে একটা প্রতিযোগিতায়। আমার নবী বলছো গো নানা জান, আমি জীবন কোনদিন খেলাধুলা করব না। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো আমার নাতি, তবে শোনো গো শোনো, তোমাকে খেলাধুলার জন্য নিয়ে যাচ্ছি না, আমি একটা প্রতিযোগিতা করার জন্য নিয়ে যাচ্ছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে চলো চলো চলো। আমার নবী মুস্তাফাকে বাবা টুক 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 করে বাবা নানা নারীতে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি একটা প্রতিযোগিতা, ও বাবাজি, নিশানা করে ত্রিশূল মারা। আগুতে দূরে একটা বাবাজি বোর্ড লাগিয়ে দিত, আর লাল কালো হলদা 3-4 রকমের দাগ গোল গোল করে থাকে, যেটা মেন সেন্টার মধ্যে। ওই জায়গা থেকে যে তীর্ষণ মারতে পারবে সেই হবে আপনার মক্কা মদিনার রাষ্ট্রপতি। যেরকম সুবহানাল্লাহ। জি, কিতাবের নাম হচ্ছে কি? সিরাতে মুস্তফা জিয়াউন নবী। এই কিতাবের মধ্যে ঘটনাগুলো আপনারা শুনেছেন কিনা জানি না।
আর যেসব জীবনে বক্তা ঘটনা পাবেও না, জীবনে ভাবছে যে 2 দিন 4 দিনে শেষ হবে না, নাবের জীবনে কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে কেউ পারবে না, পারবে না, পারবে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, আব্দুল ওয়াহাব জোহরি তিনি কি করেছে, নিশানা করে বাবা বডে তীরশনটা মারবে, কিন্তু বাবা যে তিনটা তীরশন মারতে দেবে, তিনটার মধ্যে যদি বাবা যে একটা তীরশন যদি মেরে দেয়, তাইলে বাবা যে তিনি মদিনা রাষ্ট্রপতি হয়ে যাবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছো গো নানা জান গো, ও নানা জান, আপনি প্রথম তীরশনটাও বডে ঠিক জায়গায় মারতে পারবেন না, বাবা ফেল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে গো নানা জান, আপনি দ্বিতীয় নাম্বার তীরশনটাও মারতে পারবেন না। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছে নবী গো, আপনি বলুন না ক নাম্বারে মারব? আমার নবী বলছে বলো গো নানা জান, 3 নাম্বার তীরশনটা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার তীরশনটা যখন বাবা ছেড়ে দিয়েছে, বাবাজি বোর্ডের মধ্যে সেন্টারে বাবা লেগে গেল। বাবাজি আপনার কিনা আব্দুল ওয়াহাব জোহরি বাবাও তিনি আপনার ফার্স্ট হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো নাতি গো, আজকে তোমার জন্য আমি ফার্স্ট হলাম। জোরে বলেন, তোমার জন্য আমি আজকে এই মদিনা রাষ্ট্রপতি হলাম। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে নি একদিন 2 দিন 3 দিন করতে করতে বাবাও একদিন ওয়াহাব জোহরি বলতে জগন্নাথী চলো একটা পুকুরে গোসল করতে যাব। আমার নবীকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে বাবাও। গোসল করার সময় বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আমার নবীজির শরীর মুবারক থেকে বাবা জামাটা আপনার খুলেছিল। আমার নবীজি পুকুরে গোসল করতেছে, কিছু ইহুদিরা বলতেছে ওগো এই ছেলেটা কার? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে এটা আমার নিজস্ব হলো নাতি। বলে কি নাম? বলে ওনার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরা, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে গো ভাই কি ব্যাপার, এই ছেলেটার বিষয় এত জিজ্ঞাসা করছো কেন? ইহুদিরা বলতেছে গো এ ছেলেটার পিঠে একটা মোহরে নবুয়াত দেখতে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহরে নবুয়াত দেখতে পেলাম। ওই মোহরে নবুয়াতটা কার মতো ছিল বাবা? বাবার ডিমের মতো সাদা। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আল্লাহ ইসলাম মেরে দিয়েছে, ইনি হলেন শেষ নবী ওয়া খাতামান নবীর। ইনার পরে কোন নবী আসবে না, ইনি হলো শেষ, ইনি হলো প্রথম। জোরে বলেন। এখন ইহুদিরা বলতেছেন যে আপনি চিনলেন কেমন? আপনার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে চিনলে কেমন করে? বলে আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা, এবং তিনার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইহুদিটা বলতেছে বলো তাই তো? বললে হ্যাঁ, ইনি হবে আখেরি জামানার নবী, ইনাকে জলদি জলদি করে মক্কা পাঠায়া দাও। যদি আমাদের ইহুদি লোকেরা সব জানতে পারে এই ছেলেটাকে দুনিয়াতে বাঁচতে রাখবে না। বলে কেন? ইনি যখন বড় হবে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য এই ছেলেটাকে বাঁচতে দিবে না। ওগো আব্দুল ওয়াহাব জোহরি জলদি করে ওনাকে মক্কা পাঠায়া দাও। বাবাজি মানুষজন থাকলে একটু বলতে ভাল লাগে। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। বাড়িতে আসলেন, আসার পরে বাবাজি
হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ও বেটা, আমাদের তো মদিনাতে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, এবার চলো যাই মক্কাতে। কেননা শ্বশুর আব্বার কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে 1 মাসের ভিতরে মক্কাতে চলে যেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেনা বউ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বলো গো বেটা, জলদি করে তৈয়ার হও। ও গো মাইমান, উঠ খানা রেডি করায়া দাও। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো আমার নাতি, তোমার সঙ্গে আমার থাকতে এতটাই মজা লাগলো, এতটা মজা লাগলো, পৃথিবীর কোন ছেলের কাছে পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফাকে উটের উপরে বাবা চড়িয়ে দিয়েছে। হযরতে মা আমিনা উটের উপর উঠলেন, উম্মে আমান উটে লাগাম ধরে টানতে আছে। বাবাজি আসমানে এত রোদ, এত গরম, এত গরম, শুধু বাবা ফাঁকা মরুভূমি, শুধু বালি আর পাথর, এত রোদের তাপ, এত রোদের তাপ। হযরতে মা আমিনা মনে মনে ভাবচাল লাগো, একটা যদি আরাম করার জায়গা যদি পেতাম, একটু যদি আরাম করার জায়গাটা পেতাম, আমার বেটাকে 1-8 ঘন্টা বসে আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম। কোনো বাড়ি ঘর নাই, কোনো গাছপালা নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা আপনার চলতে চলতে বাবা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে ওই বাড়ির কাছে গেল। খটখট করে আওয়াজ দিতেছে, দেওয়ার পরে বাবা যে এক ইহুদি বেরিয়ে এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام, এ বাবাজি, ইহুদি যখন আপনার বেরিয়ে আসলো, ইহুদি বেরিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে, ওগো আমিনা, ওগো আমিনা, তবে শোনো শোনো, তোমাকে একটা কথা বলে। বলে কি কথা? বলো গো, তোমার বাড়ি কোথায় বলো নাও। বলে আমার বাড়ি হলো সোনার মদিনায়। বলো শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। ইহুদিটা বলছে, তোমার নাম কি আমিনা? বলল হাও। তোমার স্বামীর নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। বলে হাও। তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, ওই যে উটের ওপর একটা বাচ্চা ছেলে চেপে আছে, ওই ছেলেটার নাম কি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এটা আমার বেটা। ইহুদিটা বলতেছে, ওগো আমিনা, এই বৈঠকে তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা বলতেছে, বলো ভাই কেন গো? বলো ওই ছেলেটা আমাদের দুশমন। বলে কি করে দুশমন হলো? আমার ছেলের বয়স তো সামান্য 8 বছর হলো, আর তুমি দুশমন বলতে